হ্যালো ভিউয়ার্স, আজকে ব্লগে সবাইকে স্বাগতম। আমি সাইকেলে সারা বাংলাদেশ 64 জেলা ভ্রমণে আজ আছি আমি নওগাঁ জেলা দুবলহাটি রাজবাড়িতে। তো আজকে আপনাদেরকে দেখাবো এই দুবলহাটি রাজবাড়ির কিছু সৌন্দর্য এবং প্রাচীন ঐতিহাসিক নিদর্শনগুলো। তো চলুন বিস্তারিত দেখা যাক। ভ্রমণ করলে দেশ মন থাকবে ফ্রেশ। 2টি শতাব্দী প্রাচীন ঐতিহ্যের সাক্ষী দুবলহাটি রাজবাড়ি নওগাঁ জেলার অন্যতম প্রাচীন ঐতিহাসিক নিদর্শন। জমিদারি প্রথার এক বর্ণাঢ্য ইতিহাস এবং নান্দনিক স্থাপত্য শৈলীর জন্য এই রাজবাড়ি আজও বিশেষ পরিচিত। দুবলহাটি রাজবাড়ি নওগাঁ জেলার সদর থেকে প্রায় 6 কিলোমিটার দক্ষিণে ছোট যমুনা নদীর তীরে দুবলহাটি নামক ঐতিহাসিক গ্রামে অবস্থিত। এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন জগৎরাম চৌধুরী। তবে এই রাজবংশের গোড়াপত্তন এবং এর বিস্তার ঘটে মূলত অষ্টাদশ থেকে 19 শতকের মধ্যে। কিংবদন্তি অনুযায়ী এই বংশের আদিপুরুষরা মূলত লবণ ব্যবসার সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে মুঘল আমল ও ব্রিটিশ আমলে তারা জমিদারি লাভ করেন এবং নিজেদের অবস্থান সুসংহত। ভ্রমণ করলে দেশ মন থাকবে ফ্রেশ। আবার বলেন, হইছে না? ভ্রমণ করলে রাজবংশের সোনালী যুগ ও রাজা হরনাথ রায় চৌধুরী, তিনি ছিলেন একজন বিশাল সুদর্শন একজন রাজা। দুবলহাটি রাজবংশের সবচেয়ে বিখ্যাত এবং প্রাতঃস্মরণীয় জমিদার ছিলেন রাজা হরনাথ রায় চৌধুরী। 1885 সালের ব্রিটিশ সরকার তার জনহিতের কারণে জনহিতকর কাজ ও সমাজসেবার স্বীকৃতি রূপ তাকে রাজা উপাধিতে ভূষিত করেন। তিনি এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য এবং জনকল্যাণ ব্যাপক ভূমিকা পালন করেছিলেন। দুবলহাটি রাজবাড়ি মূলত তার আমলেই পূর্ণাঙ্গ রাজপ্রাসাদের রূপ লাভ করে। রাজবাড়িটি বিশাল এলাকা জুড়ে অবস্থিত। এর প্রধান ভবনটি একাধিক তলা বিশিষ্ট এবং এতে প্রাচীন মুঘল ও ইউরোপীয় স্থাপত্যের চমৎকার সংমিশ্রণে দেখতে পাওয়া যায়। জমিদারির প্রমত্ত সময়ে এই প্রাসাদে শত শত কক্ষ, বিশাল দরবার হল, অন্দরমহল, পূজা মণ্ডপ, হাতিশালা এবং প্রজাদের বিচারালয় ছিল। প্রাসাদের চারপাশের নিরাপত্তা ও সৌন্দর্যের জন্য বড় বড় দিঘি, জলাশয় খনন করা হয়েছিল। এই দুবলহাটি রাজবাড়ির সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারের অবদান। দুবলহাটি রাজবাড়ির কেবল বিলাসিতাই সীমাবদ্ধ ছিল না, বরং জনকল্যাণমূলক কাজেও তারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। রাজা হরনাথ রায় চৌধুরীর উদ্যোগে অঞ্চলে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, অবনৈতিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1864 সালে এখানে একটি মধ্য ইংরেজি বিদ্যালয় স্থাপন করা হয়, যা পরবর্তীতে উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয়। সাধারণ মানুষের সুপেয় পানির অভাব দূর করার জন্য পুকুর ও কূপ খনন করা হয় এবং দাতব্য চিকিৎসালয় স্থাপন করা হয়। 1947 সালে দেশভাগের পর এবং পরবর্তীতে 1950 সালে পূর্ব পাকিস্তান সরকার জমিদারি প্রথা বিলুপ্ত করলে এই রাজবংশের প্রভাব কমতে শুরু করে। জমিদাররা ক্রমান্বয়ে ভারতসহ অন্যান্য দেশে চলে যান। রক্ষণাবেক্ষণের অভাব, দখল এবং কালক্রমে অযত্ন অবহেলায় এই ঐতিহাসিক রাজবাড়ির বহু অংশ আজ ধ্বংসপ্রাপ্ত। অনেক মূল্যবান আসবাবপত্র, প্রত্নসম্পদ ও ঐতিহাসিক দলিলপত্র হারিয়ে গেছে বা লুট হয়ে গেছে। বর্তমানে রাজবাড়িটির অবশিষ্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষণের দাবি জানিয়ে এলাকাবাসী বা স্থানীয় ইতিহাসপ্রেমী ও সাধারণ মানুষ দাবি জানিয়ে আসছে। দুবলহাটি রাজবাড়ি কেবল একটি ভবন বা প্রাচীন স্মৃতিচিহ্ন নয়, এটি উত্তরবঙ্গের গ্রামীণ জনপদে গড়ে ওঠা এক সময় প্রভাবশালী জমিদার সংস্কৃতি, ইতিহাস এবং প্রাচীন স্থাপত্যের এক অন্যতম দলিল। নওগাঁ জেলার দুবলহাটি রাজবাড়ি শুধু আমাদেরকে একটা শিক্ষা দেওয়া যায়, সেটা হচ্ছে দুনিয়ার কিছুই সাথে যাবে না, শুধু একাই যেতে হবে। এত বড় রাজপ্রাসাদ, অর্থ সম্পদ সব কিছু রাজার ধ্বংসপ্রাপ্ত, কিন্তু রাজা একাই কবরে আছে। তো পৃথিবীটা এমনই, মৃত্যুর সময় কোনো কিছুই সাথে যাবে না, শুধু সাথে যাবে নিজের চরিত্র এবং ঈমান আমল।